তো আজ থেকে বেশ কিছুদিন আগে আমাকে অনেকজন কমেন্ট করছিলে যে আমি নাকি ভুলভাল ভিডিও বানাই, আমার ভিডিওর মধ্যে নাকি কোনো সেন্স নেই, আমি নাকি যা ইচ্ছা তাই নিয়ে ভিডিও বানিয়ে দিই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার সেই বলা কথাগুলোই প্রমাণিত হতে চলেছে। আমি বলেছিলাম হিকুলিও রিটার্ন করতে পারে এবং এই মুহূর্তে হিকুলিও রিটার্ন করতে চলেছে। তো আমি বলেছিলাম জ্যাকব ফাটু যেতে পারে সোলো সিকাওয়ার এগেনস্টে, কিন্তু এই স্ম্যাকডাউনে আমরা কি দেখলাম ঘটতে চলেছে। তো জ্যাকব ফাটু সোলো সিকাওয়ার এগেনস্টে চলে যেতে শুরু করেছে। তো আজকে আমি এই বিষয়টাই শর্টকাটে তোমাদেরকে জানিয়ে দেব। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, এবং এর সাথে সাথে ভিডিওতে একটি লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এই সেগমেন্টের আমরা শুরুতে দেখতে পাই আমাদের আমেরিকান নাইটমেয়ার কোডি ভাই, এবং কোডি ভাই এখানে রিংয়ে আসে, এরপর সে মাইক নিয়ে প্রোমো কাট করতে থাকে। কিন্তু এখানে আমাদের কোডি রুডসকে ইন্টারফেয়ার করে আমাদের স্কটিশ সাইকোপ্যাথ ড্রু ম্যাকিন্টায়ার। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি শুধুমাত্র জ্যাকব ফাটু এবং সোলো সিকাওয়ার মধ্যে ঘটে যাওয়া বিষয়গুলোই বিস্তারিতভাবে বলবো, এবং এই বিষয়গুলো আমি তোমাদেরকে জাস্ট শর্টকাটে জানিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ কোডি রুডস এবং ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে প্রোমো কাট চলতে থাকে, কিন্তু আমরা সেখানে থিম সং শুনতে পাই কার, আমাদের জ্যাকব ফাটুর। এবং এখানে জ্যাকব ফাটু আসে উইথ তামা টোঙ্গা। তো এখানে জ্যাকব ফাটু এসে ড্রু ম্যাকিন্টায়ারের সামনে যায় এবং সে কোডি রুডসকে বলে যে সে আজকের এই ম্যাচে জিতবে, যে ম্যাচটা হবে ডেমিয়ান প্রিস্ট, ব্রন স্ট্রোম্যান এবং জ্যাকব ফাটুর মধ্যে। তো জ্যাকব ফাটু সেই ম্যাচটা জিতবে এবং কোয়ালিফাই করে যাবে এলিমিনেশন চেম্বারের জন্য। এমনকি জ্যাকব ফাটু জিততে চলেছে এলিমিনেশন চেম্বার এবং সে চ্যালেঞ্জ করবে কোডি রুডসকে ফর আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য। এবং এখানে আমরা দেখতে পাই জ্যাকব ফাটু কোডি রুডসের কাছে যায়, এবং যেভাবে সে কোডি রুডসের আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটির দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল হ্যাঁ এবার জ্যাকব ফাটু হয়তোবা চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করবে কোডি রুডসকে। তো এর মধ্যে আমরা দেখতে পাই আমাদের ড্রু ম্যাকিন্টায়ার মাইক ফেলে সেখান থেকে চলে যায় ব্যাকস্টেজের দিকে। কিন্তু যখন জ্যাকব ফাটু এবং কোডি রুডসের মধ্যে সেগমেন্ট চলছিল, তখন আমরা দেখতে পাই ব্যাকস্টেজে একটা গাড়ি, এবং সেই গাড়ি থেকে নামে কে, আমাদের গরিবের ট্রাভেল চিফ সোলো সিকাওয়া। এবং এখানে সোলো সিকাওয়াকে দেখে জ্যাকব ফাটুর ফেস একবারে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, এবং জ্যাকব ফাটুর মুখ একবারে মনে হচ্ছিল এই যদি সোলো সিকাওয়াকে পায় তাহলে ছিঁড়ে খাবে। তো এখানে সোলো সিকাওয়া বেসিক্যালি গাড়ি থেকে নেমে এদিকে আসতে শুরু করেছিল। তো এর মধ্যে আমরা দেখতে পাই আমাদের কোডি রুডস যেতে চাচ্ছিল সেদিকেই, কিন্তু এখানে জ্যাকব ফাটু কোডি রুডসকে আটকে দেয় এবং বলে এটা আমার আনফিনিশ বিজনেস এবং এটা আমি ফিনিশ করতে চলেছি। তো এরপর আমরা দেখতে পাই জ্যাকব ফাটু তার টি শার্ট স্যুট বুট সব খুলে দিয়ে রেগে মেগে ব্যাকস্টেজের দিকে যেতে শুরু করেছে, এবং আমরা বুঝে নিয়েছিলাম যে এবার তো কিছু ঘটতেই চলেছেই, জ্যাকব ফাটু হয়তো এবার ফাইনালি সোলো সিকাওয়ার উপর টার্ন করেই যাবে। তো ভাই আমি বলেছিলাম যে জ্যাকব ফাটু একদিন না একদিন তো সোলো সিকাওয়ার উপর টার্ন করবেই। তো এটা সূত্রপাত আমরা দেখতে শুরু করে দিয়েছি, এবং জ্যাকব ফাটু এবার ফাইনালি সোলো সিকাওয়ার উপর টার্ন করা অলরেডি শুরু করে দিয়েছে। তো এখানে সব কিছু শেষ নয়, ব্যাকস্টেজে আমরা দেখতে পাই সোলো সিকাওয়া এবং জ্যাকব ফাটুর মধ্যে ঝামেলা। তো এই বিষয়টা নিয়ে আমি এরপরে ভিডিওতে কথা বলবো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড বাই।